Om Shanti. Brahma Kumari's present. Happy, peaceful and golden ওয়ার্ল্ডের মহাশিবিরের আজ দ্বিতীয় দিনে আমার অত্যন্ত প্রিয় সমস্ত ভাই বোনদের জানাই হার্দিক অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় শিব শম্ভু কিভাবে আমাদের কলিযুগী দুনিয়া থেকে সত্যযুগে নিয়ে যাবেন। আজ আমরা এখনই শুরু করছি যে কলিযুগী দুনিয়া থেকে কিভাবে আমরা সত্যযুগে যাব সেই বিষয়ে। কলিযুগ বলতে কাকে বোঝানো হয় বলুন? কলিযুগ কাকে বোঝানো হচ্ছে? কাকে বোঝানো হচ্ছে? কলি অর্থাৎ কলহ, কালী, কালীমা। যে যুগে কলহপূর্ণ দুনিয়া, কামক্রোধ লোভ অহংকারপূর্ণ দুনিয়া, সেই দুনিয়াকে বলা হচ্ছে কলিযুগী দুনিয়া। এই কলিযুগী পাপের দুনিয়া থেকে সত্যযুগ অর্থাৎ সব সত্য, সব সুন্দর, সব শান্তি খুশি আনন্দে ভরপুর, পবিত্রতায় ভরপুর, একে বলা হচ্ছে সত্যযুগ। তো শিব শম্ভু কিভাবে আমাদের এই কলিযুগী দুনিয়া থেকে সত্যযুগে আমাদেরকে নিয়ে যাবেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শিব শম্ভুকে সে বিষয়ে আমাদের জানা দরকার, তাই না? আজকে চারিদিকে শিবরাত্রি পালিত হচ্ছে ধুমধাম করে, কত আয়োজন, কত রকম অনুষ্ঠান, জল ঢালা, তাই না, উপবাস, কত কিছু। তো শিবরাত্রি যে আমরা পালন করছি, সে শিব শম্ভুকে শিবরাত্রি বা কি? শিবরাত্রিতে আমরা কেন শিব বাবার পুজো কাঁটা ফল দিয়ে, গোটা ফল দিয়ে করি এবং কেন উপবাস করি, কেন রাত্রি জাগরণ করি, এগুলো আমাদের জানতে হবে। শিব শম্ভু কাকে বলা হচ্ছে? সি অর্থাৎ পাপ নাশক, ব অর্থাৎ মুক্তিদাতা। যিনি আমাদের পাপ নাশ করে মুক্তি দেন তিনি শিব, তিনি আল্লাহ, তিনি গড, তিনি জিহোবা, তিনি প্রিয়পস। বিভিন্ন নামে আমরা শিব বাবাকে ডাকছি। যেরকম কোনো ব্যক্তির বিভিন্ন নাম হয়, একজন ব্যক্তির অনেক নাম হয় না? তো ঈশ্বরের সেরকম অনেক নাম, কেউ আল্লাহ, কেউ গড, কেউ জিহোবা, কেউ প্রিয়পস, বিভিন্ন জন বিভিন্ন নামই ডাকছে। বাস্তবে তিনি একম অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শিব বাবা একজনই। শি অর্থাৎ পাপ নাশক, ব অর্থাৎ মুক্তিদাতা। যিনি পাপ নাশ করে মুক্তি দেন তিনি হলেন শিব। শিব শব্দের অর্থ কি বলুন তো? বলুন। শিব শব্দের অর্থ হলো নিরাকার। শিব শব্দের আরো অর্থ রয়েছে কল্যাণকারী। তিনি কল্যাণকারী, তিনি শুভকারী। এবং শিব বাবার নামের সাথে কি করা হয়? শিব বাবার নামের সাথে দেখবেন ঈশ্বর শব্দ যোগ রয়েছে। বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর, ব্রহ্মেশ্বর, ব্রহ্মার ঈশ্বর, গোপেশ্বর, বিষ্ণুর ঈশ্বর, রামেশ্বর, রামের ঈশ্বর। তিনি সকলের ঈশ্বর, এই জন্য সর্বেশ্বর বলা হয়। কি বলা হয়? সর্বেশ্বর বলা হয় তাকে। এবং নাথ শব্দ, নাথ মানে মালিক বা স্বামী, সকলের নাথ, বিশ্বনাথ, বিশ্বের নাথ যিনি। পশুপতিনাথ, যিনি পশুত্ব থেকে আমাদের মুক্ত করেন। সোমনাথ, সোম অর্থাৎ জ্ঞান, জ্ঞানের মালিক বা স্বামী যিনি। তো তাহলে শিব বাবা আসলে কে? তিনি ঈশ্বর। তাকে আমরা কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান, কেউ জিহোবা, কেউ প্রিয়পস, বিভিন্ন নামে ডাকছি। আসলে তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? শিবলিঙ্গে দেখবেন, আমরা দেখি শিবলিঙ্গে আজকে জল ঢালছে, আজ তো শিবরাত্রি না? তো শিবলিঙ্গ কি ওভাল শেপের হয়, তার নিচে একটা প্রদীপের মতো অংশ থাকে, তাই না? আবার ওই শিবলিঙ্গে দেখবেন একটা 3টে রেখা দেয়া থাকে। আবার ব্রাহ্মণরা সিঁদুরের ফোঁটা দেন, সিঁদুর পরান, বিন্দু থাকে, তাই তো? তো শিবলিঙ্গের অর্থ কি, এটাও আমাদের জানা দরকার। শিব শম্ভু আসলে কি? তো শিবলিঙ্গ
লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক চিহ্ন। শিব বাবার প্রতীক চিহ্ন হিসেবে শিবলিঙ্গ দেখানো হয়। আর ওভাল শেপের কেন দেখানো হয় বলুন? শিবলিঙ্গকে ওভাল শেপের দেখানো হয় কেন? কেন? তার কারণ হলো শিব বাবা পয়েন্ট অফ লাইট কিন্তু ওভাল শেপের, এরকম ডিম্বাকৃতি। শিব বাবা পয়েন্ট অফ লাইট কিন্তু ওভাল শেপের। এই জন্য ওভাল শেপের ডিম্বাকার লিঙ্গ দেখানো হয়। আর তার নিচে দেখানো হয়, দেখবেন, একটা প্রদীপের মতো অংশ। কি দেখানো থাকে? প্রদীপের মতো অংশ। এর অর্থ কি? প্রদীপ যেরকম আলো জ্বালালে কি হয়? প্রদীপের যদি আলো জ্বলে কি হবে? কি হবে? অন্ধকার দূরীভূত হবে। ঠিক সেরকম শিব বাবা আমাদের জ্ঞানের আলো দিয়ে আমাদের মধ্যেকার অজ্ঞানতার অন্ধকার দূর করেন। আর লিঙ্গের উপর যে 3টে রেখা দেওয়া থাকে, এর অর্থ কি বলুন? এর অর্থ কি? সৃষ্টির আদি মধ্য অন্তের যিনি মালিক, আদি মধ্য অন্তের জ্ঞান আছে যার, এই জন্য কি নাম আছে তার? আদি মধ্য অন্তের জ্ঞান তার কাছে আছে বলে তার কি নাম? ত্রিকালেশ্বর। 3 কালের ঈশ্বর যিনি, কি বললাম? ত্রিকালেশ্বর তার নাম আছে, 3 কালের ঈশ্বর। আর শিবলিঙ্গে সিঁদুরের যে ফোঁটা পরান, ফোঁটা দেন কে? ব্রাহ্মণরা। আসলে ঈশ্বর বিন্দুরূপ, বিন্দুরূপ জ্যোতিস্বরূপ, কিন্তু সেটা ওভাল শেপের। তাই ডিম্বাকার ওভাল শেপের লিঙ্গটা দেখানো হয়। আর লিঙ্গ শব্দের অর্থ কি বললাম বলুন? কি অর্থ? কি অর্থ? লিঙ্গের অর্থ হচ্ছে প্রতীক চিহ্ন। লিঙ্গের অর্থ হলো প্রতীক চিহ্ন। এই জন্য শিবলিঙ্গকে ওইভাবে তৈরি করা হয়। আর শিবরাত্রিতে চতুর্দশীর দিন হয়, সারা রাত্রি অন্ধকার, তারপর ভোরবেলা একটু আলো আছে, তাই না? চতুর্দশীর দিন অর্থ কি? যে শিব বাবা যখন ঘোর অন্ধকার তখন জন্ম নেন, শিব জয়ন্তী বলা হয়। ঘোর অন্ধকার বলতে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদদ্মানম সৃজম মাহম। যখন যখন ভারত তথা সারা বিশ্ব ধর্মগ্লানিতে পরিপূর্ণ হয়, তখনই ঈশ্বর সৃষ্টিতে আসেন। এই সময়ই সেই সময়, তিনি এই সময়ে এসেছেন। তার কারণ কি? চরম ধর্মগ্লানি হয়েছে। এমন কোনো ধর্ম নেই যে ধর্মের গ্লানি হয়নি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি শিখ, কি খ্রিস্টান, কি পারসিক, সব ধর্মের গ্লানি হয়েছে। এই সময় ঈশ্বর সৃষ্টিতে এসেছেন, শিব বাবা এসেছেন। তাকে আপনি আল্লাহ বলতে পারেন, গডও বলতে পারেন, ভগবানও বলতে পারেন, যে কোনো নাম বলতে পারেন, কিন্তু আসলে তিনি একম অদ্বিতীয়, পয়েন্ট অফ লাইট, জ্যোতিস্বর। সর্বধর্ম শাস্ত্রময় শিরোমণি গীতাতে বলা রয়েছে, 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে, আমি অনুর থেকেও সূক্ষ্ম, আমি অনুর থেকেও সূক্ষ্ম, আমি আদিত্য বর্ণ জ্যোতিস্বরূপ বলা রয়েছে। তিনি জ্যোতিস্বরূপ, অনুর থেকেও তিনি সূক্ষ্ম, পয়েন্ট অফ লাইট। আসলে ঈশ্বর পয়েন্ট অফ লাইট। গীতাতে বলা রয়েছে যে আমি অদেহ, আমার দেহ হয় না, আমি অভোক্তা, আমি ভোগ করি না, আমি অজনী সম্ভবা, অর্থাৎ মাতৃগর্ভে আমার জন্ম হয় না। তিনি তাহলে কি? পয়েন্ট অফ লাইট। তাহলে ঈশ্বরের আসল রূপ কি? পয়েন্ট অফ লাইট। যদি শিব শম্ভুকে আমরা পয়েন্ট অফ লাইট রূপে স্মরণ করি, তবেই কলিযুগ থেকে সত্যযুগে যেতে পারব। আমরা প্রথমে এখানে কি রূপে জন্ম নিয়েছিলাম? এই পৃথিবীতে কেমন ভাবে জন্ম নিয়েছিলাম? সত্য যুগে আমরা জন্ম নিয়েছিলাম। এই পৃথিবীতে প্রথম সত্য, তারপরে কি? ত্রেতা, তারপর কি বলুন? দাপর, তারপরে কি? কলি, তারপর পুরুষোত্তম সঙ্গম যুগ, তারপরে আবার সত্যযুগ।
তাহলে চক্রাকারে ঘুরছে, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, একবার সুখ একবার দুঃখ চক্রাকারে ঘুরছে। তাহলে সত্য যুগী আমরা কি ছিলাম? দেবতা সবাই ছিলাম, আপনারাও ছিলেন, ছিলেন তো? এই জন্য সত্য নারায়ণ, সত্য নারায়ণী বলা হয়। আমরা সবাই সত্য যুগে দেবতা ছিলাম। ধীরে ধীরে ত্রেতা আর সত্য যুগে যখন ছিলাম তখন 16 কলা সম্পন্ন ছিলাম। কেমন ছিলাম? 16 কলা সম্পন্ন, কোনো নিখুঁত, কোনো অবগুণ ছিল না আমাদের মধ্যে। 16 কলা সম্পন্ন আমরা সবাই ছিলাম। আর সত্য যুগে যখন জন্ম নিয়েছিলাম, কারা জন্ম নিয়েছিল বলুন? আপনারাই বলুন, কারা জন্ম নিয়েছিল? আমরা সবাই জন্ম নিয়েছিলাম। যারা আমরা এই জ্ঞান শুনে নিজেকে পবিত্র বানাতে পেরেছি তারা সবাই, বলতে তারা সবাই যারা জ্ঞান শুনে যোগের শক্তির দ্বারা নিজের জীবনকে সুন্দর বানাতে পেরেছিল, পবিত্র বানাতে পেরেছিল, তারাই 16 কলা সম্পন্ন হতে পেরেছিল, তারাই সত্যযুগে এসেছিল। তাহলে পৃথিবীতে প্রথম সত্যযুগ শুরু হয়। তখন বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খেত, ঘি দুধের নদী বয়ে যেত। আমরা গল্প শুনেছি, তাই না? এক সময় পৃথিবীতে সব সত্য ছিল, সব সুন্দর ছিল। তখন বাঘে গরুতে এক ঘাটে জল খেত, ঘি দুধের নদী বয়ে যেত। কোনো অভাব ছিল না, চারিদিকে ফুলে ফলে ভরপুর ছিল, দুঃখ কষ্ট ছিল না, সবাই সুখী ছিল, সবাই সুন্দর ছিল, সবাই দেবতা, দেনেওয়ালা। দেবতাদের হাত দেখবেন এরকম থাকে, দেনেওয়ালা, দেবতা। আর আমরা এখন কি হয়ে গেছি বলুন? কি হয়ে গেছি? লেনেওয়ালা, দাও দাও দাও, জিনিস দাও, টাকা দাও, তাই না? গাড়ি দাও, বাড়ি দাও, সম্মান দাও। ভিখারি হয়ে গেছি, ভিখারি, তাই না? लेवता हो गई, लेवता। तो लेवता থেকে देवता बनाने के लिए बाबा ने आया है, स्वयं भगवान ने आया है। তো শিব বাবার পুজো দেওয়ার সময় যদি কেউ বলে যে আমি বাবার মন্দিরে যাচ্ছি, কেউ কি প্রশ্ন করবে যে বাবা মানে কোন বাবা? প্রশ্ন করবে? বাবা মানে কে? শিব বাবা। বাবা মানে কে? শিব বাবা। তো সকলের পিতা তিনি, শিব বাবা। তিনি এখন সৃষ্টিতে অবতরণ করে বলছেন, তুমি দেবতা ছিলে, 16 কলা সম্পন্ন ছিলে, তুমি কত সুন্দর ছিলে। যেখানে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, ঘি দুধের নদী বয়ে যেত, ঈর্ষা হিংসা ছিল না, সোনার মহল ছিল, সোনার ঘরবাড়ি ছিল, কত সুন্দর পৃথিবী ছিল, চির বসন্তকাল বিরাজমান ছিল। বাতাসে গাছ হেলতো দুলতো তো সুরের আওয়াজ হতো, সুরেলা আওয়াজ বাজতো, বাঁশির সুর বাজতো, সব সুন্দর ছিল। তখন ওই হিংস্র প্রাণী ছিল না, কাঁটা গাছ ছিল না, দুঃখদায়ী কিছু ছিল না। তো সেই দেবত্ব যখন কিনা সত্য নারায়ণী ছিলেন, লক্ষ্মী নারায়ণ যখন রাজত্ব করেছিলেন, তো সেই সময় আমরা সবাই যারা আমরা নিজেকে রেকটিফাই এখন করেছিলাম, যারা আমরা পবিত্র হয়েছিলাম, 16 কলা সম্পন্ন, তারাই সত্য যুগে দেবতা হয়েছিলাম। কি আপনারাও ছিলেন তো ভাই বোনেরা? আপনারাও ছিলেন তো? কি? হ্যাঁ, আপনারাও ছিলেন। আপনারা যদি না থাকতেন তাহলে আপনারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন না, এই প্রোগ্রাম আপনারা দেখতেন না যদি না থাকতেন। সত্যযুগের দেবতা আপনারাও ছিলেন, মাথাতে ভালো করে বুদ্ধিতে বসিয়ে নিন, ছিলেন, আবারও হবেন। তো সব আমরা দেবত্ব হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। তাহলে 16 কলা সম্পন্ন ছিলাম কোন সময় বললাম? সত্যযুগে। প্রত্যেকটা যুগের আয়ু কত? 1250 বৎসর করে। কত বছর? 1250 বৎসর করে প্রত্যেকটা যুগের আয়ু। তো সত্যযুগে ছিলাম দেবতা 1250 বছর, 8 বার আমরা জন্ম নিয়েছি। কবার? 8 বার। ত্রেতা যুগে তাহলে 1250 বছর অভিনয় করছি এখানে পৃথিবীতে, সত্যযুগে দেবতা রূপে আমরা করেছি। এবার ত্রেতা যুগে কত হলো?
16 কলা থেকে 14 কলা সম্পন্ন। কলা মানে গুণ, কি বললাম? 16 কলা থেকে 14 কলা সম্পন্ন হয়ে গেলাম। কলা মানে কি বললাম? গুণ। তাহলে 16 থেকে কমে গেল, 2 কলা কমে গেল, 14 কলা কখন? ত্রেতা যুগে। তাহলে এই পৃথিবীতে কত দিন? 1250 বছর অভিনয় করার পর সত্যযুগে ধীরে ধীরে ত্রেতা যুগে চলে এলাম। ত্রেতা যুগে কতবার আমরা জন্ম নেব? কতবার? 12 থেকে 13 বার। তাহলে প্রথম সত্যযুগে কতবার? 8 বার। ত্রেতা যুগে কতবার? 12 থেকে 13 বার। আর সত্যযুগের প্রধান নায়ক নায়িকাকে? সত্যনারায়ণ, সত্যনারায়ণী, লক্ষ্মী নারায়ণ। আর ত্রেতা যুগের প্রধান নায়ক নায়িকাকে? কে? রাম, সীতা। মানে ওই আত্মারাই দেহ পরিবর্তন করতে করতে আসছে। আর সত্যযুগে লোক সংখ্যা ছিল 9,16,108 জন, টোটাল লোক সংখ্যা। কি বললাম? 9,16,108 জন। এই জন্য বলা হয় শ্রীকৃষ্ণের 16 সহস্র গোপ গোপিনী। বলে তো? বলে তো? বলে না? গো অর্থাৎ জ্ঞান, পি অর্থাৎ পান করা। যারা জ্ঞান পান করেন তাদেরকে বলছে গোপ। ভাইদের বলা হয়েছে গোপ, আর বোনেদের বলা হয়েছে গোপী। আর শ্রীকৃষ্ণ বলতে এখানে কে? ঈশ্বর, পয়েন্ট অফ লাইট। গীতাতে বলা রয়েছে না, কৃষ্ণ বলছেন, আমি অদেহ, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহ রূপে পুজো করে। বাস্তবে আমার কোনো দেহ বা শরীর হয় না, আমি নিরাকার, পয়েন্ট অফ লাইট বলেছেন তিনি। তো তাহলে ত্রেতা যুগে আমরা এখানে অভিনয় করছি। যারা 16 কলা সম্পন্ন ছিলাম তাদের 14 কলা হয়ে গেল। তাদের সংখ্যাটা কত? 9,16,108 জন, তাই তো? আবার 14 কলা সম্পন্ন আত্মা যারা পরম ধামে অপেক্ষা করেছিল তাদেরকে নামানো হলো 14 কলা সম্পন্ন আত্মা। টোটাল লোক সংখ্যা মোটামুটি 33 কোটি। তাহলে সত্যযুগে কত লোক সংখ্যা হলো? বলুন বলুন। 9,16,108। এই জন্য দেখবেন 108-এর মালা জপ করে অনেকে, করে না? 108-এর মালা জপ করে। তার কারণ কি? সত্যযুগে যতজন 16 কলা সম্পন্ন দেবতা থাকবেন সর্বশ্রেষ্ঠ 108 জন, তাদেরই মহিমা গাইতে, মহিমা করার জন্য 108-এর মালা জপ করে। রাম 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 রাম, কৃষ্ণ কৃষ্ণ, বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্ত্র জপ করেন 108 বার। 108-এর মহিমা, 108 জন সর্বশ্রেষ্ঠ, আর 8 জন আরো শ্রেষ্ঠ, 8 জন আরো শ্রেষ্ঠ 108-এর মধ্যে, তাই না? তো সত্য, তারপর ত্রেতা হলো। তাহলে ত্রেতাতে লোক সংখ্যা কত হলো? 33 কোটি। এই জন্য বলা হয় 33 কোটি দেবদেবী, বলে না? বলে তো 33 কোটি দেবদেবী। 33 কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন, বলে তো? 33 কোটি দেবদেবী বলা হয় এই কারণে যে ত্রেতা যুগের টোটাল লোক সংখ্যা কত? বলুন, 33 কোটি। এবং সত্য যুগে যেমন সোনার মহল থাকবে, সোনার ঘর বাড়ি থাকবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না। ত্রেতা যুগে, সত্য যুগে সোনা হবে প্রধান ধাতু, আর ত্রেতা যুগে রূপা হবে প্রধান ধাতু। কি হবে? রূপা হবে প্রধান ধাতু। এবং ওই সময়ও ত্রেতা যুগেও কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো অভাব অভিযোগ থাকবে না, কোনো কষ্টই থাকবে না। সত্য ত্রেতা যুগে আমরা এখানে দেবতা রূপে রাজত্ব করব। কোথায়? কোথায় বলুন? কোথায়? এই পৃথিবীতে, অন্য কোথায় নয়। তো এখানে তার সত্য ত্রেতা চলে গেল। এবারে দাপর, 2 পর সত্য ত্রেতার পর দাপর। দাপরে কত কলা? তাহলে সত্য যুগে কত কলা ছিল বলুন? 16। ত্রেতা যুগে কত? 14। আর দাপর যুগে কত? 8। 16 থেকে একেবারে হাফ হয়ে গেল, 8 কলা। যেই 8 কলা হয়ে গেল, ভালো করে মন দিয়ে শুনুন, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ক্লাস। যেই 8 কলা হয়ে গেল দাপর যুগে, অমনি দেবত্ব হারিয়ে ফেললাম আমরা। কি করলাম? দেবত্ব হারিয়ে ফেললাম, সাধারণ মানুষ হয়ে গেলাম। তাহলে কোন যুগে আমরা দেবত্ব হারালাম বলুন? কোন যুগে? দাপর যুগে। সাধারণ মানুষ হয়ে গেলাম আমরা। আর যেই সাধারণ মানুষ হয়ে গেলাম, অমনি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার চলে এলো।
এতদিন সত্য ত্রেতাতে একে অপরকে আত্মা রূপে দেখতাম, আত্মা রূপী, ফলে আত্মার ধর্ম পালন করতাম। আত্মার ধর্ম কি বলুন? কি? শান্ত, পবিত্র, তাই না? প্রেম, আনন্দ, তাই না? আর দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাহলে আমরা দেহ দেখার কারণে দেহের ধর্ম পালন করতে শুরু করলাম। আর সত্য ত্রেতা যুগে কি রূপে দেখছিলাম একে অপরকে? কি রূপে? আত্মা রূপে। তাই আত্মার ধর্মই আমরা পালন করছিলাম। শান্ত থাকতাম, পবিত্র থাকতাম, শক্তিশালী থাকতাম, একে অপরের প্রতি নিঃস্বার্থ স্নেহ ছিল, নিঃস্বার্থ প্রেম ছিল, আনন্দ খুশিতে ভরপুর ছিল, যেহেতু একে অপরকে আত্মা রূপে দেখতাম। আর যেই দাপর যুগে দেহ রূপে দেখতে শুরু করলাম, অমনি আমাদেরকে আক্রমণ করলো কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দেহের ধর্ম। আর যেই দেহের ধর্মে আমরা বশীভূত হলাম, বলুন, আমি ক্রোধ করলাম, ঈর্ষা করলাম, হিংসা করলাম, তাতে কি হয়ে গেল? পাপ। আর পাপ হওয়ার কারণে দুঃখ শুরু হলো। আর যেই দুঃখ শুরু হলো, অমনি আমরা মনে মনে করতে থাকলাম আমাদের আগের পূর্বের সেই দেবী দেবতাদের মূর্তি কি? আমাদেরই না, আমাদেরই মূর্তিগুলো তো দেবী দেবতা ছিল না, আমরা দেবী দেবতা ছিলাম। সেই মূর্তিগুলোকে চিন্তন করে করে প্রথম শিবলিঙ্গ তৈরি করলাম। ফার্স্ট রাজা বিক্রমাদিত্য সোমনাথে সৌরাষ্ট্রে প্রথম শিবলিঙ্গ তৈরি করে পুজো শুরু হলো। সত্য ত্রেতা যুগে কেউ কারো পুজো করেনি। করেছিল? কি দরকার? কারো দুঃখও নেই, কষ্ট নেই, পুজো করারও প্রয়োজন ছিল না। কে কার পুজো করবে? সবাই তো সুন্দর, সবাই তো শান্তিপূর্ণ, সবারই খুশি, অভাব টভাব কিচ্ছু নেই, দুঃখ নেই, কিসের জন্য পুজো করবে? তাই না? সবাই দেবতা, দেনেওয়ালা। আর যেই দাপর যুগে এলাম, যেই আমরা দেহ ভানে বশীভূত হয়ে গেলাম, আত্মার ধর্ম বিস্মৃত হয়ে গেলাম যে আমি শান্ত স্বরূপ আত্মা, এটা ভুলে গেলাম, অমনি কি হয়ে গেল? অশান্ত, দেহ ভানে বশীভূত হয়ে গেলাম। অমনি দুঃখ শুরু হলো। তখন আমরা শান্তি পাওয়ার জন্য পুজো শুরু করলাম। তাহলে কখন থেকে পুজো শুরু হলো? বলুন, কখন থেকে পুজো শুরু হয়েছিল? দাপর যুগ থেকে। কে প্রথম শুরু করেছিলেন পুজো? কে? সৌরাষ্ট্রে সোমনাথের মন্দিরে রাজা বিক্রমাদিত্য প্রথম শিবলিঙ্গ তৈরি করে, কোহিনূর হীরা দিয়ে তৈরি করে। ঈশ্বর যে জ্যোতিষ স্বরূপ, তারই প্রতীক চিহ্ন হিসেবে কোহিনূর হীরা দিয়ে তিনি তৈরি করেছিলেন। তার থেকে আলোক বিচ্ছুরিত হচ্ছে, আসলে ঈশ্বর জ্যোতিষ্বর। ধীরে ধীরে কৃষ্ণের মূর্তি তৈরি করলাম আমরা, আমাদেরই মূর্তি। কখনকার? বলুন, কখনকার? সত্যযুগে কৃষ্ণের মূর্তি তৈরি করে আমরা পুজো শুরু করলাম। তারপর লক্ষ্মী নারায়ণের মূর্তি তৈরি করে পুজো শুরু করলাম ধাপে ধাপে। তারপর রাম সীতার মূর্তি তৈরি করে পুজো শুরু করলাম। ধীরে ধীরে আরো বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা তৈরি করে পুজো শুরু করলাম। তবুও দুঃখ কষ্ট। তখন ঈশ্বর ওপর থেকে বিভিন্ন দেবদূতেদের পাঠালেন। কাদেরকে পাঠালেন? দেব দূতেদের পাঠালেন। যেমন আজ থেকে প্রায় 2500 বৎসর আগে কে এসেছিলেন? কে এসেছিলেন? ইব্রাহিম এসে ইসলাম ধর্ম স্থাপনা করেছিলেন। কি ধর্ম? ইসলাম ধর্ম। আজ থেকে প্রায় 2250 বৎসরের আগে এলেন কে? কে এলেন? গৌতম বুদ্ধ এসে বৌদ্ধ ধর্ম স্থাপনা করলেন। তারপর কে এলেন? এসে অহিংসার বাণী প্রচার করলেন। ধর্ম স্থাপন করলেন ইব্রাহিম। কিসের ধর্ম? ইসলাম ধর্ম। তিনি শান্তির বাণী প্রচার করলেন। ধীরে ধীরে কাকে পাঠানো হলো? ঈশ্বর কাকে পাঠালেন? আজ থেকে প্রায় 2000 বৎসর আগে এলেন কে? জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। এসে তিনি খ্রিস্টান ধর্ম প্রবর্তন করলেন। ঈশ্বর সবাইকে শান্তি দেওয়ার জন্য ধাপে ধাপে বিভিন্ন দেবদূতেদের পাঠাচ্ছেন। তারপর কে এলেন? কে এলেন? আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে কে এলেন? কে এসেছিলেন? আজ থেকে
প্রায় 1400-1500 বছর আগে তিনি আরও ধর্মগুরুদের পাঠালেন। আজ থেকে প্রায় 500 বছর আগে পাঠালেন কাকে? গুরু নানক, শিখ ধর্মের প্রবর্তক। তাহলে এরকম বিভিন্ন ধর্মগুরুদের তিনি পাঠালেন কিসের জন্য? শান্তি স্থাপনা করার জন্য। কিন্তু পরিতাপের বিষয় এই যে যত যত ধর্মগুরুরা এসেছেন, ধীরে ধীরে তাদের ফ্র্যাকশন তৈরি হয়ে গেছে, বিভিন্ন ধর্মের শাখা প্রশাখা তৈরি হয়ে গেছে। দাপর যুগে, তাহলে ওই জন্য বলছে দাপরে কৃষ্ণ এসেছে, বলে না? সবাই বলে দাপরে কৃষ্ণ এসেছে। বাস্তবে দাপর থেকে কৃষ্ণের মূর্তি তৈরি করে পুজো শুরু হয়েছে। কৃষ্ণ এসেছিলেন কখন বলুন তো? কখন? কৃষ্ণ তো ষোলকলা সম্পন্ন দেবতা, তিনি থোড়ি এই পাপের দুনিয়াতে পা রাখবেন। তিনি তো সত্যযুগেই আসবেন, তাই না? কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, প্রথম প্রিন্স। রাধা কৃষ্ণ প্রিন্স, প্রিন্সেস। তো সত্য, ত্রেতা, তারপর দাপর যুগে এরকম বিভিন্ন ধর্ম গুরুরা অনেক এলেন, এসে ধর্ম স্থাপনা করলেন। ধর্ম স্থাপনা করার পর দেখা গেল আরো নিচে আমরা নেমে গেলাম। ধীরে ধীরে দেহবান বাড়ছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার বাড়ছে। কাম ক্রোধ লোভ মোহ অহংকার যত বাড়ছে তত আমরা নিচে নেমে যাচ্ছি। তো দাপর যুগের পর এলো কলিযুগ। তখন কত কলা হলো? কত কলা হলো? নো কলা, কোনো কলা নেই। তাহলে সত্য যুগে কত কলা? 8। ত্রেতা যুগে কত কলা? 12 থেকে 13। আর সরি, সত্য যুগে কত কলা? 16 কলা সম্পন্ন। ত্রেতা যুগে কত কলা? 14 কলা সম্পন্ন। দাপুর যুগে কত কলা? 8 কলা সম্পন্ন। আর কলি যুগে কত? কোনটা? কলাহীন। কলা মানে গুণ। আর সত্য যুগে কত জন্ম? 8 থেকে 9। ত্রেতা যুগে কত জন্ম? 12 থেকে 13। দাপুর যুগে কত জন্ম? 20 থেকে 21। আর কলিযুগে 42। টোটাল কত জন্ম হলো? 83। 12, 8, 20, 21, 41 আর 42 কত হলো? 83। 83। আর এই সঙ্গম যুগে কলির শেষ সত্যের শুরু। এই সময়টা হচ্ছে কলির শেষ সত্যের শুরু। 1936-37 সালে যখন পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার শরীরকে আশ্রয় করেছেন, তখন থেকে পুরুষোত্তম সঙ্গম যুগ শুরু হয়েছে। তো তখন থেকে সঙ্গম যুগের আয়ু 100 বছর। কলির শেষ সত্যের শুরু ঠিক এই সময়। সঙ্গম মানে মিলন, কলির শেষ সত্যের শুরু, মিলনস্থল। এই সময় পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করেছেন। পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করে কি করছেন? এই কলিযুগকে সত্য যুগে রূপান্তর করছেন। আমাদের মধ্যেকার পাপ, আমাদের মধ্যেকার কলুষতা দূরীভূত করছেন। শিব শম্ভু এসেছেন, এসে তিনি আমাদের পাপ বিনাশ করছেন। সেই সময়, এই সময়। তো এই সময় যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা সত্য যুগে যেতে পারবো না। যেরকম একটা লাইটের ব্যাটারি ব্যবহার করতে করতে ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়, সেরকম আমরাও আত্মারা সত্যযুগী সম্পূর্ণ পবিত্র ছিলাম। ধীরে ধীরে ত্রেতাতে একটু কমে গেল, 16 থেকে 14, 14 থেকে 8, 8 থেকে কলাহীন, নো কলা। এখন আমাদের মধ্যে কি? কোনো কলাই নেই। এই অবস্থায় পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে এসেছেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই সময়ে ধর্ম গ্লানি হয়েছে, সমস্ত ধর্মের গ্লানি। এই সময় সৃষ্টির একেবারে অন্তিম ক্ষণ, যখন যখন গরু ঘাস ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে, যখন যখন মাতৃসমা নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়, তখন তখন সৃষ্টির অন্তিম। দেখুন, মাতৃসমা নারী জাতি ভোগ্য বস্তুতে পরিণত হয়েছে। আর কি হয়েছে বলুন? গরু ঘাস ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করছে। এগুলো গীতার কথা। তো এই সময় সৃষ্টির অন্তিম, কলিযুগের শেষ সত্যের শুরু পুরুষোত্তম সঙ্গম যুগ। শিব ও শম্ভু নেমে এসেছেন ওপর থেকে। কোথা থেকে? পরমধাম থেকে। ওপরওয়ালা তিনি পরমধাম থেকে নেমে এসেছেন।
এসে তিনি কি করছেন? আমাদেরকে কলুষতা থেকে মুক্ত করছেন এবং তিনি বলছেন, হে আত্মা তুমি জাগো, ওঠো, আর অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে থেকো না। এই জন্য শিবের মাথায় যেদিন জল ঢালা হয় সারা রাত্রি কি করে? সেদিন শিবরাত্রিতে রাত্রি জাগরণ করে। বলে ঢুল যদি আসে শুলে চড়ানো হবে, ঢুল যদি আসে শুলে চড়ানো হবে। অর্থাৎ কি, রাত্রিকাল বলতে ঘোর কলিযুগী পাপের দুনিয়াটাকে বলা হচ্ছে রাত্রিকাল। এই সময় শিব শম্ভু নেমে এসেছেন এবং বলছেন জাগো, ওঠো। অর্থাৎ ওরকম একদিন না ঘুমিয়ে জেগে থাকার কথা তিনি বলেননি। একদিন না ঘুমিয়ে জেগে থাকলাম, টিভি দেখলাম, সিনেমা দেখলাম, রাত্রিবেলা সারা রাত্রি ঘুমালাম, জেগে থাকলাম, তারপর দেখা গেল পরের দিন আবার হরদম ঘুমাচ্ছি, তাই তো? এরকম কথা তিনি বলেননি। তিনি বলছেন জ্ঞানের দ্বারা জাগো। ওরকম তিনি না ঘুমিয়ে জেগে থাকার কথা বলেন নি। বোঝা গেছে? এই সময় তিনি সৃষ্টিতে এসে আমাদেরকে বলছেন যে তুমি জাগো, তুমি আত্মা, তুমি দেহ নও। কি বললেন তিনি? তুমি আত্মা, পয়েন্ট অফ লাইট। আকাশের তারার মতো তুমি দুই ভুঁয়ের মাঝে রয়েছো, আকাশের তারার মতো। এই সময় সৃষ্টিতে তিনি এসে বলছেন তুমি দেহ নয়। বারবার তিনি বলছেন তুমি আত্মা, স্বধর্মে স্থিত হও। অর্জুনকে কৃষ্ণ বলছেন কি গীতাতে? হে অর্জুন, তুমি স্বধর্মে স্থিত হও, পরধর্মে বশীভূত হয়ে গেছো। স্বধর্ম মানে কি? কি স্বধর্ম মানে? আত্মার ধর্ম। আর পরধর্ম মানে দেহের ধর্ম। দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, অহংকার। আত্মার ধর্ম কি? কি বলুন? শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ, প্রেম স্বরূপ, শক্তি স্বরূপ। তো তিনি বলছেন যে তুমি আত্মার ধর্মে স্থিত হও, দেহের ধর্মে বশীভূত হয়েও না। আত্মজাগৃতি, নিজেকে আত্মা অনুভব, পয়েন্ট অফ লাইট রূপে অনুভব করো। চলুন আমরা একটু পয়েন্ট অফ লাইট রূপে অনুভব করে নিই নিজেদেরকে। সোজা হয়ে বসুন, অনুভব করুন আমি আত্মা, পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো, বিন্দু স্বরূপ, জ্যোতি স্বরূপ, দুই ভ্রুয়ের ঠিক মধ্য বিন্দুতে বিরাজমান, কপালে বিরাজিত হয়ে আমি আত্মা চোখ দ্বারা দেখি, কান দ্বারা শুনি, মুখ দ্বারা কথা বলি। আমি আত্মা এ দেহ থেকে সম্পূর্ণরূপে আলাদা, এক ভিন্ন সত্তা, এক চৈতন্য সত্তা। আমি আত্মা, আমার কোনোদিনও মৃত্যু হয় না। আমি একটি দেহরূপী পোশাক পরিত্যাগ করে আরেকটি দেহরূপী পোশাক পরিধান করি। বাস্তবে আমার কোনোদিন মৃত্যু হয় না। আমি আত্মা, আমি সত্যযুগে দেবতা ছিলাম, শ্রীকৃষ্ণের মতো, লক্ষ্মী নারায়ণের মতো। ধীরে ধীরে জন্ম নিতে নিতে আমি সাধারণ হয়ে গেছি। শিব শম্ভু এখন এসেছেন আমাদেরকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করতে, দেবতা বানাতে। তিনি আমাদের স্মৃতি দিচ্ছেন তুমি আত্মা, তুমি দেহ নও। তাই তুমি আত্মার ধর্ম পালন করো। দেহের ধর্ম থেকে তুমি মুক্ত হয়ে যাও। দেহের ধর্মে বশীভূত হওয়ার কারণে তুমি এত নিচে নেমে গেছো। তাই নিজেকেও আত্মারূপে দেখো আর অপরকেও আত্মারূপে দেখো। নিজে আত্মার ধর্ম পালন করো আর অপরকেও আত্মার ধর্ম পালন করাও। আমি আত্মা, উজ্জ্বল, প্রকাশময়, বিন্দু স্বরূপ। আমি পবিত্র আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা। ওম শান্তি।
কি সবাই প্র্যাকটিস করবেন তো? আমরা এটা যত যত প্র্যাকটিস করব তত তত নিজের মধ্যে শক্তি আসবে, তত তত আমাদের মধ্যেকার কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারবো। আজ কলিযুগী দুনিয়াতে সবাই আমরা দেহের ধর্মে বশীভূত হওয়ার কারণে প্রত্যেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে একেবারে জর্জরিত হয়ে পড়েছি, তাই না? মারামারি, কাটাকাটি, হানাহানি, একে অপরকে বিশ্বাস করে না, একে অপরের সাথে ছল কপটতা করছে, জেলাসি করছে, তাই না? কত আজকে দেখুন, চোর আছে বলেই পুলিশের প্রয়োজন হয়েছে, তাই না? থানা, পুলিশ এগুলোর দরকার হয়েছে। চোর আছে বলেই থানা, পুলিশের প্রয়োজন হয়েছে। মামলা মকদ্দমা আছে বলেই কোর্টের প্রয়োজন হয়েছে, তাই না? পেশেন্ট আছে বলেই ডক্টরের প্রয়োজন হয়েছে, হসপিটালের প্রয়োজন হয়েছে, নার্সিংহোমের প্রয়োজন হয়েছে। কিন্তু সত্যযুগে এগুলো ছিল না। তার কারণ কি বলুন? তার কারণ কি? তার কারণ হলো আমরা প্রত্যেকে কি ছিলাম? দেবতা ছিলাম, আত্মার ধর্মে বশীভূত ছিলাম, আত্মার ধর্ম পালন করতাম। আত্মা অর্থাৎ আমি নিজে এখন দেহের ধর্মে বশীভূত হওয়ার কারণে সব কিছু দৃষ্টি, বৃত্তি, চলন, বলন, কাম, ক্রোধ, লোভ, অহংকারে বশীভূত হয়ে গেছে। সেই জন্য প্রত্যেকটা জিনিস আমরা খারাপ করে ফেলছি, একে অপরকে বিশ্বাস করি না, নিজেদের ডিউটি ঠিক মতো পালন করি না, তাই না? কালো কলহপূর্ণ দুনিয়াতে আমরা ডুবে গেছি, পাপের দুনিয়াতে ডুবে গেছি। এমনকি ঈশ্বরের সাথেও আমরা ছল কপটতা করছি। একটা ছোট্ট গল্প বলছি। একজন রাজা তার রাজত্ব বিস্তার করার জন্য তিনি কি করছিলেন? বিভিন্ন জায়গায়, বিভিন্ন তার সীমান্তে বিভিন্ন যারা প্রহরী ছিলেন, সীমান্ত রক্ষী, তাদেরকে বলেছেন যে আরও স্প্রেড করতে হবে, সীমানা অনেক বাড়াতে হবে। তো সীমান্ত রক্ষীরা দেখলেন যে একটা বিরাট নদী রয়েছে, নদীর ওপারে একটা রাজত্ব রয়েছে। তো সেই রাজত্বে সীমানা বিস্তার করা যাবে, কিন্তু ওই রাজত্বে অন্য রাজা বসে আছেন। তো তখন ওই রাজা বললেন, না, সবাই চলো, সবাই গিয়ে আক্রমণ করব এবং ওই রাজত্বে আমরা আমাদের নিজেদের সীমাটাকে আরো বাড়িয়ে দেব। তো সবাই মিলে রওনা হলেন। দেখা গেল যে হঠাৎ মাঝ নদীতে ঝড় ওঠে, প্রচণ্ড ঝড় উঠে নৌকা দুলতে থাকে। কি হতে থাকে? নৌকা দুলতে থাকে, এই ডুবে সেই ডুবে। তো তখন রাজা বলছে, হে ভগবান তুমি আমায় রক্ষা করো। কি বলছে? হে ভগবান তুমি আমায় রক্ষা করো, আমি যে রাজত্বটা জয় করব সেই রাজত্বটা যত দাম হবে আমি তোমাকে দিয়ে দেবো, সব পুজো দিয়ে দেবো তোমাকে, তুমি আমাকে এ যাত্রায় বাঁচিয়ে দাও। কি বলছেন? এ যাত্রায় বাঁচিয়ে দাও। তখন ঝড় থামিয়ে দিলেন ভগবান। তো ঝড় থামিয়ে দিলেন। তো তারপর দেখা গেল তখন সেই রাজা বলছেন যে ঝড় যখন থেমে গেছে তাহলে আর ভগবানকে কিছু দেওয়ার দরকার নেই, ওটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, যাই হোক থেমে তো গেছে, আর ভগবানকে কিছু দেব না। তো আবার একটু পরে ঝড় উঠেছে, দুলছে নৌকাটা, প্রচণ্ড ডুবে ডুবে করছে। সে সময় আবার ভগবানকে বলছে, হে ভগবান তুমি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি তোমাকে যা রাজত্বের দাম হবে আমি সেটা দিয়েই দেবো, পুজো দেবো তোমাকে, সেটা দিয়েই পুজো দেবো, তুমি আমাকে রক্ষা করে দাও, আমার প্রজাদের রক্ষা করে দাও। আবার ভগবান কি করলেন? রক্ষা করে দিলেন। তো ওই রাজত্বে সেই রাজা গেলেন, গিয়ে সেই রাজার উপর আক্রমণ করলেন এবং ওই রাজত্ব দখল করে নিলেন। দখল করার পর তারপরে তো প্রধান খেল শুরু। ঈশ্বরকে কি কথা দিয়েছিলেন যে ওই রাজত্বের যত দাম হবে সেই দাম পুরোটাই ভগবানের পুজোতে লাগিয়ে দেবে, বিশ্ব কল্যাণের কাজে লাগিয়ে দেবে বলেছিলেন। তো এবার ভগবানের দূত এসেছেন রাজার কাছে যে কি ব্যাপার,
তোমার তো কথা ছিল এই রাজত্ব জিতে নেওয়ার পর এই রাজত্বের যা দাম হবে সেই দাম আমাকে দিয়ে দেবে এবং সেটা আমি জনগণের বিশ্ব কল্যাণের কাজে লাগাবো। তখন বলছে হ্যাঁ হ্যাঁ দেব, কেন দেব না, অবশ্যই দেব। তখন তিনি বললেন যে উনি পুরো রাজত্বে করে দিলেন, প্রচার করে দিলেন যে এই রাজত্বটাকে আমি বিক্রি করব। এই রাজত্বটার দাম 50 কোটি টাকা। কত? 50 কোটি টাকা। তবে এই রাজত্ব যে কিনবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কি কন্ডিশন? না, একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকে নিতে হবে। একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকে তাকে নিতে হবে যে ওই রাজত্বটাকে কিনবে। তবে ওই রাজত্বের দামটা কনভার্ট হয়ে গেছে, রাজত্বের দাম 100 টাকা হয়ে গেছে আর বিড়ালের দামটা 50 কোটি টাকা হয়ে গেছে। কি বললাম? বিড়ালের দামটা কত? 50 কোটি টাকা আর রাজত্বের দামটা কত? কত? 100 টাকা। তিনি একদম প্রচার করে দিলেন এই রাজত্বটা যে কিনবে তাকে 50 কোটি 100 টাকা দিতে হবে। আর 100 টাকাটা ওই রাজত্বের দাম। আর যে রাজত্ব কিনবে একটা কন্ডিশন আছে, তো সে বিড়ালটাকেও কিনতে হবে তাকে, আর বিড়ালটার দাম হচ্ছে 50 কোটি টাকা। ওকে, তো একজন বিরাট শেঠ ব্যবসায়ী, তো তিনি এলেন, বললেন আমি কিনবো। তো তিনি কিনে নিলেন ওটা। তো বিড়ালের দাম কত ছিল? কত? কত? 50 কোটি টাকা। তো 50 কোটি টাকা কে নিলেন? রাজা। আর রাজত্বের দাম কত ছিল? কত? 100 টাকা। 100 টাকা ভগবানকে দিয়ে দিলেন যে না, আমি তো বলেছিলাম রাজত্বটা বিক্রি করে সব টাকা তোমাকেই দিয়ে দেবো, দিয়ে তো দিলাম। মানে ভগবানের সাথেও আমরা চালাকি করি। মানে কলিযুগের কি হাল হয়েছে চিন্তা করুন। ভগবানের সাথেও চালাকি। এরকম তো প্রত্যহ মানুষের সাথে প্রতি মুহূর্তে আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি কত বড় ধনবান হব, কত টাকা ব্যাংক ব্যালেন্স করব, সর্বদা এই চিন্তনে মগ্ন। তার সাথে সাথে 2 নম্বরই অসৎ প্রবৃত্তি অবলম্বন করা, ঠকানো, কাউকে দুঃখ দেয়া, কাউকে ইভেন খুন করতেও আমরা দ্বিধাবোধ করছি না, তাই না? এমন কিছু কিছু ঘটনা ঘটছে, খুন করতেও দ্বিধাবোধ করছি না। কি হবে বলুন? তার বিনিময়ে আমরা কি পাবো? কাউকে লোক ঠকিয়ে, জোচ্চুরি করে, কষ্ট দিয়ে, হতাশা, নিরাশা, সবার জীবনে কষ্ট আমি দিচ্ছি, উল্টো ব্যবহার করছি, ক্রোধ করছি, অহংকার করছি, লোভী হয়ে গেছি। তো এই কলহপূর্ণ দুনিয়াতে যারা আমরা এরকম করছি, তো কি পাবো তার বিনিময়ে? দুঃখ কষ্টই তো পাবো, তাই না? খারাপের বিনিময়ে তো খারাপই হয় না, আর ভালোর বিনিময়ে কি হবে? ভালো কিছু পাবো। তো এই কলিযুগী দুনিয়াতে, কলহপূর্ণ দুনিয়াতে ভগবান এসেছেন, শিব শম্ভু এসেছেন এবং তিনি বলছেন যে আমাকে তুমি স্মরণ করো, তুমি সব কিছু পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এক তো নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি পয়েন্ট অফ লাইট। কি মনে করবেন? কি অনুভব করবেন? আমি দেহ নই, আমি আত্মা। আমি দেহ নয়, আমি আত্মা। বারবার অনুভব করতে থাকুন, আমি দেহ নয়, আমি পবিত্র আত্মা। শুধু আত্মা না, আমি পবিত্র আত্মা। বারবার আমি পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা। বলুন বলুন, রেকর্ড হয়ে যাবে। আমি পবিত্র আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি পবিত্র আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি শান্ত আত্মা, আমি শান্ত আত্মা। বারবার মন্ত্রের মতো মাঝে মাঝেই প্রতি ঘন্টা একবার করে বলে যান আমি পবিত্র আত্মা। আর সাথে সাথে অনুভব করুন যে আপনার মস্তিষ্কের উপরে শিব শম্ভু রয়েছেন, তার থেকে অসংখ্য লাইট আপনার উপর পড়ছে। অনুভব করুন এবং জন্মান্তরে পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। আলোর ঝর্ণার মতো ঝরে ঝরে, পুরো ঝরে ঝরে পড়ছে আপনার উপর। ঈশ্বরও পয়েন্ট অফ লাইট, শিব শম্ভু, তার থেকে অসংখ্য লাইট পড়ছে। অনুভব করুন বারবার।
আর অনুভব করুন যে আমি আত্মা, পবিত্র আত্মা, আমি দেহ নয়, আমি দেহের ধর্ম পালন করব না। শিব বাবা, জন্মান্তরে পাপ থেকে তুমি আমায় মুক্ত করে দাও, বলতে থাকুন। যেরকম আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে কি করতে হয়? রেস্ট করতে হয় না? আর কি করতে হয়? খাবার দিতে হয় আর এক্সারসাইজ করতে হয়, তাই না? এই তিনটে জিনিস করতে হয়। এক্সারসাইজ করতে হবে, খাবার দিতে হবে, আর কি করতে হয়? রেস্ট করতে হয়। ঠিক সেরকম আত্মাকেও পবিত্র বানাতে হলে, কলিযুগী আত্মা থেকে সত্যযুগে রূপান্তর করতে হলে, তমপ্রধান অবস্থা থেকে শতপ্রধান বানাতে হলে কি করতে হবে? ওই তিনটে জিনিস দিতে হবে। কি দিতে হবে? খাদ্য। খাদ্য মানে কোনটা? জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান রোজ খেতে হবে। রোজ মনের খাদ্য। আমরা শরীরের খাদ্য দিই, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভাত, রুটি, ডাল এইসব খাই, কিন্তু আত্মাকে শক্তিশালী বানানোর জন্য আমরা কোনো খাবার দিই কি? দিই না। দিতে হবে, তবেই আত্মা শক্তিশালী হবে। কলিযুগী দুনিয়া থেকে সত্যযুগী দুনিয়াতে আমরা রূপান্তরিত হব, মানুষ থেকে দেবতাতে রূপান্তরিত হব যখন প্রতিদিন খাবারটা দেব। সেটা কি খাবার? কি বললাম? ঈশ্বরের মহাবাক্য। তাই ব্রহ্মা কুমারী যে সিস্টেম রয়েছে, প্রত্যহ ঈশ্বরের মহাবাক্য শোনানো, রোজ সকালবেলা আমরা শুনি, এবং ফ্রি অফ কস্টে। অলিতে গলিতে আপনাদের দেখবেন বাড়ির পাশেও রয়েছে ব্রহ্মা কুমারী সেন্টার। তো আপনারা ফ্রি অফ কস্টে ক্লাস করুন। দিদিরা আছেন, আপনাদের ক্লাস করিয়ে দেবেন, কোনো মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। আধ ঘন্টা নিজের জন্য বের করুন। বের করে এই খাদ্যটা খেতে হবে। মহাবাক্য, ঈশ্বরের মহাবাক্য। শিব শম্ভু ডাইরেক্ট উপর থেকে নেমে এসেছেন, এসে আমাদেরকে কি করছেন? এই মহাবাক্য শোনাচ্ছেন প্রত্যহ। আর এত ভালো লাগবে শোনার পর, বুঝতে পারবেন আপনি সারা দিন, যেরকম গাড়ি চালাতে হলে ডিজেল মোবিল কিছু ভরতে হয়, তো সেরকম সারাদিন আত্মার মধ্যে কি হয়ে যাবে? ভরা হয়ে যাবে। তেল, মোবিল, ডিজেল সব ভরা হয়ে যাবে, শক্তি ভরা হয়ে যাবে, পিওরিটি ভরা হয়ে যাবে। কি আপনি চিন্তা করবেন, কেমন কথা বলবেন, কেমন ব্যবহার করবেন, ওই ঈশ্বরের মহাবাক্যের মধ্যে থাকি। খুব সুন্দর, শুনে দেখবেন, খুব সুন্দর। কে শুনবেন? প্রতিদিন কে মনকে খাদ্য দেবেন, আত্মাকে খাদ্য দেবেন? হাত তুলুন দেখি, হাত তুলুন। আচ্ছা, অনেকেই, সবাই নয় কেন, চলুন সবাই আমরা এই মহাবাক্য শুনি। সব কিছুর জন্য আমাদের সময় বেরোচ্ছে, আর আত্মাকে খাইয়ে আমরা শক্তিশালী বানাবো, সেটার বেলা আমার সময় পাবো না। আমি সময় বের করতে হবে আমাকে। দেখুন, আমি যদি মন থেকে চাই কোনো জিনিস করব, তো সময় তো অবশ্যই বেরোবে। আর যদি মনে করে নি যে আমি করব না, তো আপনি হাজার চেষ্টা করলেও আর সময় বেরোবে কোথায়? বের না করলে বেরোবে কোথায়, তাই না? চেষ্টা করুন, অবশ্যই বেরোবে। তাহলে খাদ্য দিতে হবে। খাদ্য বলতে ঈশ্বরের মহাবাক্য। দ্বিতীয়, রেস্ট মানে মেডিটেশন করতে হবে। যেটা বললাম, নিজেকে আত্মা অনুভব করবেন, আর ঈশ্বরের থেকে অসংখ্য লাইট পড়ছে, প্রকাশ পড়ছে অনুভব করবেন। পয়েন্ট অফ লাইট ঈশ্বর আপনার মস্তিষ্কের উপরে রয়েছে, তার থেকে অসংখ্য লাইট পড়ছে। জন্মান্তরে পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে রেস্ট। কারণ যখন মেডিটেশন করা হয়, তখন অটোমেটিক্যালি নিজের মধ্যে রিল্যাক্স, রেস্ট হয়ে যায়। কোনো বাইরের ঝঞ্ঝাট, বাইরের কোনো চিন্তা, কোনো কিছু থাকে না। বেশ শান্তির অনুভূতি হয়, রেস্ট হয়ে যাচ্ছে। আর যখনই পরমাত্মার সাথে, শিব শম্ভুর সাথে আপনি যোগযুক্ত হবেন, জন্মান্তরে পাপ বিনাশ হবে। আর যদি আপনি দেহধারী কোনো দেবতাকে স্মরণ করেন, কোনো দেহধারী যার দেহ রয়েছে, সে লক্ষ্মী, নারায়ণ, দুর্গা, কালী যেই হোক না কেন, যদি তাকে স্মরণ করেন, তাহলে কিন্তু পাপ বিনাশ হবে না। হবে কিছুটা শান্তির অনুভূতি হবে, কিছু শক্তির অনুভূতি হবে, পুরোপুরি পাপ বিনাশ হবে না। কারণ গীতাতে বলা রয়েছে, হে অর্জুন, আমাকে যথার্থ রূপে না চিনে না জেনে যদি কেউ ডাকে, তাহলে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। পরিষ্কার বলা রয়েছে, তাকে যথার্থ রূপে চিনে জেনে তাকে স্মরণ করতে হবে, তবে প্রাপ্তি যথার্থ হবে। তো এই জন্য আমাদেরকে জ্যোতিষ স্বরূপ রূপেই স্মরণ করতে হবে। আপনার যদি কোনো মূর্তি পুজো করতে ইচ্ছে হয়, করুন, মানা করছি না। আপনি সেই মূর্তির মধ্যে জ্যোতিটাকে অনুভব করুন।
যেখানে জ্যোতি স্বরূপ ঈশ্বর রয়েছেন এই মূর্তির মধ্যে, সেই জ্যোতি থেকে আপনার উপর প্রকাশ পড়ছে। যত আমরা এরকম স্মরণ করব তত রেস্ট হবে। তাহলে খাদ্যটা কি বললাম? বাবার মহাবাক্য, ভগবানের মহাবাক্য, মুরলী বলা হয় একে। আপনার যদি রোজ সময় না হয় তো সেন্টারে যেতে, তো আপনি অনলাইনেও ক্লাস করতে পারেন। আপনার নিকটবর্তী কোনো মেডিটেশন সেন্টারে, ব্রহ্মাকুমারী সেন্টারে আপনি যোগাযোগ করবেন। অনলাইনেও আপনি বেশি নয় 20 মিনিটের থাকে ওগুলো, 20 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের বেশি সাধারণত জেনারেলি হয় না। তো আপনি রেস্ট করার সময় সেটা শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সুবিধে মতো আপনি শুনুন, নিজেকে প্রেশার দেওয়ার দরকার নেই। ভালো হয় যদি আপনি সকালে এসে শুনে নেন, আপনি উঠে বিছানা থেকে উঠে প্রথম চালিয়ে দিন, বা আপনি যখন শুয়ে রেস্ট নিচ্ছেন তখন চালিয়ে দিন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে সকালবেলা আগে দিয়ে দিন, মানে গাড়ির মোবিল তেল আগে সকালবেলা ভরে নিন, তাহলে সারাদিনটা ঠিক চলবে। বাই চান্স যদি আপনি না পারেন, অনেক সময় হয় যে ভীষণ ব্যস্ততা, আপনি বেরিয়ে কোথাও ছুটে ছুটে যাচ্ছেন, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি রাস্তায় শুনে নিন, কিন্তু শুনে নিন, মিস করবেন না কোনোদিনও। কি মিস করবেন না তো? যেদিন আমরা এই আত্মাকে খাওয়াবো না, পরমাত্মার মহাবাক্য শুনবো না, সেদিন এই শরীরকেও খাওয়ানো বন্ধ করতে হবে। করবেন তো? করবেন তো? তো প্রতিদিন আগে আত্মাকে শক্তিশালী বানান, যে ড্রাইভার, এই দেহরূপী গাড়ির ড্রাইভারকে শক্তিশালী বানান। খাদ্য দিতে হবে পরমাত্মার মহাবাক্য, আর কি রেস্ট দিতে হবে অর্থাৎ মেডিটেশন, আর এক্সারসাইজ অর্থাৎ পজিটিভ থিঙ্কিং। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ দেখুন, ভালো কিছু দেখুন। অপরের মধ্যে খারাপ ভালো দুই মেশা রয়েছে প্রত্যেকের মধ্যে, আমার মধ্যেও ভালো খারাপ রয়েছে, কিন্তু ভালো দেখুন। দেখবেন যে যেমন আপনি যা যা দেখবেন অপরের মধ্যে, যদি ভালো কিছু দেখেন, ওই ভালোটা ধীরে ধীরে আপনার কাছে চলে আসবে, অটোমেটিক্যালি ভাইব্রেট হবে, ওই ভাইব্রেশনটা আপনার কাছে আসবে। আর যদি কারো অবগুণ দেখতে থাকেন, খারাপ কোনো কিছু দেখতে থাকেন না, ধীরে ধীরে ওইটাও আপনার কাছে চলে আসবে। তাহলে আমি ভালো কিছু দেখব, যেটা আমাকে শান্তি দেবে, যেটা আমার শক্তি দেবে, পজিটিভ কিছু দেখব, পজিটিভ কিছু বলবো, অপরকে ভালো কিছু বলবো। মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা নেগেটিভ হবে, ঈর্ষা হিংসার বশীভূত হয়ে কথা, এগুলো বলবো না। কানে যেটা শুনবো পরচর্চা, পরনিন্দা মুক্ত, সব কিছু পজিটিভ চিন্তন করব, থিঙ্কিং করব, পজিটিভ দেখব, পজিটিভ বলবো, পজিটিভ শুনবো, পজিটিভ করব, পজিটিভ রিলেশন তৈরি করব। এগুলো হলো এক্সারসাইজ। সকাল থেকে দেখবেন এক্সারসাইজ করা হয় না, সকালবেলা আমরা সবার সাথে সকাল থেকেই তো আমরা কারো না কারো রিলেশনে আসি, কোনো না কোনো কথা বলতে হয়, সেই সময় আপনি এক্সারসাইজ করুন, অর্থাৎ প্র্যাকটিস করে নিন। মুভমেন্ট, যেমন শারীরিক এক্সারসাইজ করলে আমাদের সেলগুলো, যে আমাদের বিভিন্ন শরীরের অর্গ্যানগুলো সচল থাকে, সুন্দর থাকে, অ্যাক্টিভ থাকে, কার্যকরী হয়, ঠিক সেরকম যখন আমরা এই আত্মার মুভমেন্ট করব, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং করব, পজিটিভ দেখব, পজিটিভ বলবো, পজিটিভ শুনবো, পজিটিভ রিলেশন করব, তখন অটোমেটিক্যালি আমার অ্যাক্টিভ হয়ে যাবে। কোনটা? কি অ্যাক্টিভ হয়ে যাবে? আমার আত্মা অ্যাক্টিভ হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। বোঝা গেছে? তবেই আমরা সত্যযুগে যেতে পারবো, তবে কলিযুগ থেকে সত্যযুগে রূপান্তরিত হতে পারবো, তবেই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবো। শিব শম্ভু এখন নেমে এসেছে, আভি নেই তো কভি নেই, যদি এখন যদি আমরা না করি কোনোদিনও আর করতে পারবো না। এখন যদি নিজেকে পরিবর্তন না করি কোনো দিনও আর হবে না। যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইম পেরিয়ে গেলে কিন্তু আর হবে না। তাই এই সময় সেই সময় ইম্পর্টেন্ট সময়, এটা কিন্তু কলিযুগও নয়। কি যুগ? পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষকে উত্তম, আত্মারূপী পুরুষকে উত্তম বানানো হয় যে যুগে, এই সময় সেই সময় ঈশ্বর এসেছেন, শিব শম্ভু এসে আমাদেরকে কলিযুগ থেকে সত্যযুগে নিয়ে যেতে এসেছেন। আর এইগুলো করলে তবেই আমরা কলিযুগ থেকে সত্যযুগে যেতে পারবো। কি 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 বললাম বলুন? আগে ঈশ্বরের মহাবাক্য শুনতে হবে। শুনবেন? কে কে শুনবেন হাত তুলুন, দেখে নি। রোজ রোজ শুনবেন তো?
দ্বিতীয় রেস্ট, মেডিটেশন করবেন। কে কে করবেন হাত তুলুন। আচ্ছা, অনেকেই। আর তৃতীয় হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ পজিটিভ চিন্তন, পজিটিভ কথা, পজিটিভ শোনা, পজিটিভ বলা, সবটাই সুন্দর হবে, পবিত্র। তবেই শিব শম্ভু কলিযুগ থেকে আমাদের সত্যযুগে নিয়ে যেতে পারবেন। আর আমরা যারা শুনছি অবশ্যই আমরা মানুষ থেকে দেবতা হব এবং কলিযুগ থেকে সত্যযুগে যাব। তবে প্রচেষ্টা, আমাদেরকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। কাজ ছাড়া তো আর হবে না। বিনা মেহনতে এক গ্লাস জলও মেলে না, তাই না? চলুন, শিব শম্ভুর সাথে কিভাবে আমরা মেডিটেশন করব, কিভাবে স্মরণ করব, কিভাবে আমরা আমাদের মধ্যেকার পাপ বিনাশ করব, একটু আমরা এক্সারসাইজ করে নিই, তাই তো? চলুন। ওম শান্তি। সবাই অনুভব করুন, আমি আত্মা, সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, আকাশের তারার মতো, পয়েন্ট অফ লাইট। আমার মস্তিষ্কের ওপরে রয়েছেন পরম পিতা পরমাত্মা শিব শম্ভু। তিনিও আমারই মতো পয়েন্ট অফ লাইট। তাঁর থেকে অসংখ্য পবিত্র আলোর কিরণ আমার উপর আলোর ঝর্ণার ন্যায় বর্ষিত হচ্ছে। আমি স্পষ্ট অনুভব করছি জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি ক্রমশ মুক্ত হয়ে যাচ্ছি। সমস্ত কলুষতা পরমাত্মার সকাশে দগ্ধ হয়ে যাচ্ছে। আমি মানুষ থেকে 16 কলা সম্পন্ন দেবতা হয়ে যাচ্ছি। পরম প্রিয় বাবা, তুমি আমার একমাত্র ভরসা। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। জন্ম জন্মান্তরে পাপ থেকে তুমি আমায় মুক্ত করে আমায় সম্পূর্ণ পবিত্র বানিয়ে দাও। অসংখ্য পবিত্র স্নেহরূপী আলোর কিরণে আমি স্নান করছি। প্রকাশের ধারা আমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। কি সুন্দর এই অনুভূতি, কি প্রশান্তি। ওম শান্তি। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন তো? প্রতিদিন প্র্যাকটিস করবেন, তবেই আমরা কলিযুগ থেকে সত্যযুগে যেতে পারব। আর এখনই করতে হবে, পরে নয়। সবাইকেই আবারও অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আবার 8:30টার সময় দেখা হবে। ওম শান্তি।